আজকে আমরা ব্যাটারির এমএএইচ মাপবো মাল্টিমিটারের সাহায্যে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই চিন্তা করতে পারেন যে মাল্টিমিটারে তো ব্যাটারির এমএএইচ মাপার জন্য কোনো অপশান নেই, তো কিভাবে আমরা এটার এমএএইচ মেজার করব। তো আজকে ভিডিওতে আপনারা পুরো দেখলে যে কোনো ধরনের ব্যাটারির এমএএইচ মেজার করতে পারবেন মাল্টিমিটারের সাহায্যে। তো এমএএইচ মেজার করার জন্য প্রথমেই আমাদেরকে ব্যাটারির ভোল্টেজ চেক করে নিতে হবে। তো ভিউয়ার্স, ব্যাটারির ভোল্টেজ অবশ্যই 4.10 থাকতে হবে, অর্থাৎ ব্যাটারিটি ফুল চার্জ থাকতে হবে। যদি ব্যাটারি ফুল চার্জ না থাকে তবে প্রকৃত এমএএইচ দেখাবে না। তো ভিউয়ার্স, আমার ব্যাটারিতে 4.11 ভোল্টেজ আছে, অর্থাৎ ব্যাটারিটি ফুল চার্জ আছে। তো এবার আমরা এটার এমএএইচ মেজারের কাজ শুরু করব। যদি ব্যাটারিতে ফুল চার্জ না থাকে তবে ব্যাটারিটি ফুল চার্জ করে নেবেন। তো প্রথমে আমাদের ব্যাটারি ডিসচার্জ করার জন্য একটি লোডের প্রয়োজন হবে। আমি এখানে লোড হিসেবে একটি টয় মোটর ব্যবহার করব। তো এরপর টয় মোটরের একটি প্রান্ত ব্যাটারির পজিটিভে দিবেন এবং অপর প্রান্ত এবং ব্যাটারি নেগেটিভ টার্মিনাল ফাঁকা রাখবেন। এরপর ভিউয়ার্স, মাল্টিমিটার থেকে আপনারা 10A তে সেট করবেন, অর্থাৎ 10 এম্পিয়ার। এরপর প্রোব খুলে এই জায়গাতে লাগাবেন। তারপর মাল্টিমিটারের একটি প্রান্ত যাবে ব্যাটারির নেগেটিভে এবং অপরটি মোটরে যাবে। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটরটি 0.8 এম্পিয়ার লোড ডিসচার্জ হচ্ছে, অর্থাৎ আমরা মোটরের ডিসচার্জ রেট পেলাম 0.8 এম্পিয়ার। তো এখানে আমাদের প্রথম ধাপ শেষ। এবার আমরা দ্বিতীয় ধাপ শুরু করব। তো দ্বিতীয় ধাপের জন্য প্রথমে আপনারা ঘড়িতে সময় দেখে নেবেন যে কয়টা বাজে। তো আমার ক্ষেত্রে আমি এখন ঘড়িতে দেখলাম যে 10টা বাজছে। এরপর ব্যাটারির একটি প্রান্ত এবং মোটরের একটি প্রান্ত সংযুক্ত করে দিবেন। এরপর ভিউয়ার্স, মাল্টিমিটার সেট করবেন 20 ভোল্ট ডিসিতে। সেট করার পর মাল্টিমিটার রেড প্রোবটি এই প্রান্তে দিবেন। এরপর দেখবেন যে আপনাদের নীল তার দুটি সংযুক্ত করে দিবেন। সংযুক্ত করার পর মোটরের এই দুই প্রান্তে এখানে আরেকটি ক্লিপ দিবেন। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারিতে বর্তমানে ভোল্টেজ রয়েছে 3.95। তো এই ধাপটি সবচেয়ে বেশি জরুরি। তো ব্যাটারিতে আপনাদেরকে নাগারা ভোল্টেজ মেজার করতে হবে, অর্থাৎ মাল্টিমিটার এভাবে রেখে দেবেন। যখন দেখবেন যে ভোল্টেজ 3.0-তে চলে গিয়েছে তখন ব্যাটারি এবং সার্কিট অটো কাট করে দিবেন, অর্থাৎ ম্যানুয়ালি আপনাদেরকে খুলে দিতে হবে। এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ঘড়িতে যখন আমরা সময় দেখেছিলাম 10টা বাজে, যেই সময় এই দুইটি সার্কিট ব্রেক করে দিবেন আপনি ম্যানুয়ালি, তখন দেখবেন যে কয়টা বাজে। এই তথ্যগুলো কাজে লাগিয়ে আমরা ব্যাটারির এমএএইচ মেজার করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা ব্যাটারি এবং মোটর এভাবে রেখে দিব 3 ভোল্টে ডিসচার্জ হওয়ার জন্য। আমরা ব্যাটারি থেকে 3 ভোল্ট পর্যন্ত ডিসচার্জ করে নিয়েছি এবং আমি আপনাদেরকে বলেছিলাম না ভিউয়ার্স, সময় দেখার জন্য 3 ভোল্ট পর্যন্ত ডিসচার্জ করতে আমার মোট সময় লেগেছে 51 মিনিট। অর্থাৎ আমি 10টার সময় ব্যাটারি ডিসচার্জ করা শুরু করি এবং এখন 10:51, অর্থাৎ 51 মিনিটে ব্যাটারি 3 ভোল্টে চলে এসেছে। তো এবার আমরা এটার এমএএইচ বের করব। তো ভিউয়ার্স, আমরা মোটর লোড দিয়েছিলাম 0.8 এম্পিয়ার, অর্থাৎ 800 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এই মোটরটি 1 ঘন্টায় 800 মিলি অ্যাম্পিয়ার নেবে। তো এখন আমরা 800 মিলি অ্যাম্পিয়ারকে ভাগ দিব 60 দিয়ে। 60 দিয়ে দিলে আমরা পাচ্ছি 1 মিনিটে কতখানিক অ্যাম্পিয়ার নেবে। তো 1 মিনিটে এটা এতখানিক অ্যাম্পিয়ার নেয়। এবার আমরা এটাকে 51 দিয়ে গুণ দিব, যেহেতু এটা 51 মিনিট চলেছে। যদি এটা বেশি চলতো সেক্ষেত্রে বেশি দিয়ে গুণ দিতাম। যদি ধরে নিন 72 হতো সেক্ষেত্রে 72 দিয়ে গুণ দিতাম, কিংবা কম হলে কম দিয়ে গুণ দিতাম। তবে আমাদের 51 মিনিট চলায় আমরা 51 দিয়ে গুণ দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট এমএইচ এসেছে 680। অর্থাৎ এই ব্যাটারির গায়ে কিন্তু 2600 এমএইচ লেখা থাকলেও এটা মাত্র 680 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, অর্থাৎ 1 অ্যাম্পিয়ারেরও নয়। তো ভিউয়ার্স, আপনারা যদি চান এখানে মোটর ব্যবহার না করে অন্য যে কোনো লোড ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাদেরকে যে বললাম এম্পিয়ার মাপতে হবে, শুরুতে এম্পিয়ার মেপে নেবেন এবং আমার মতো হিসাব করলে আপনারা ইনশাল্লাহ যে কোনো ব্যাটারি ক্যাপাসিটি বের করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এতটুকুই। যে কোনো প্রকার সমস্যায় আমাকে কমেন্ট করতে পারেন। ফি আমানিল্লাহ।